আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ফারহানা অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো আজকে আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আমি ঘরে থাকা কিছু ফল দিয়ে একটা ডেজার্ট বানিয়ে ফেললাম। তো আমার আজকে ডেজার্টটা বানানোর জন্য প্রয়োজন ছিল সাবুদানা। আর সাবুদানা পরিমাণ মতো নিলে আমার কাছে বেস্ট মনে হয়। আমি পরিমাণ মতো কিছু সাবুদানা বয়েল করে নিলাম। এখন চুলাটা বাড়িয়ে এটাকে ভালো মতো সেদ্ধ করার জন্য আমি 10 থেকে 15 মিনিট বসিয়ে রাখলাম। এরপর আমি নাড়াচাড়া করে দেখলাম সাবুদানাগুলো হচ্ছে কিনা, দেখি না এখনো হয়নি, তাই আমি একটা স্টিনার নামিয়ে রাখলাম এটাকে ছেঁকে তোলার জন্য। তারপর এখন দেখি সাবুদানাটা একদম প্রপার হয়ে গেছে। যদি সাবুদানা একদম প্রপার সেদ্ধ হয়ে যায় তো ঠিক এরকম দেখতে লাগবে। তো এখন আমি এটাকে সুন্দর করে স্টিনারের সাহায্যে ছেঁকে নেব। এখন ছেঁকে একটা পাত্রে তুলে রাখবো। এরপর আমি 1 লিটার দুধ নিলাম, এটাকে ঘন করে আমি 1/2 লিটার করে ফেললাম। আর এখানে এটা আমি স্কিপ করে ফেলেছি ভুলে, আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করেছিলাম, যে ফ্রিজে রাখলে এটা একটু ঘনত্বটা বেশি হয়ে যাবে। তারপর এটা পরিমাণ মতো চিনি অ্যাড করে নিলাম। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন অবশ্যই সেই রকম অনুযায়ী মিষ্টিটা দিবেন। এরপর হচ্ছে আমি এটাকে ভালো মতো নাড়াচাড়া করতেছি। আর এটা অলমোস্ট অনেকটাই ঠান্ডা হয়ে আসছে, আর এটা ঠান্ডা করে নিলেই বেটার। গরম অবস্থা দিলে দুধটা ভালো নাও থাকতে পারে। তারপর এটা আমি এখানে সাবুদানা যেগুলো আমি সেদ্ধ করে রেখেছি ওটা ভালো মতো নাড়াচাড়া করতে হবে, নয়তো দেখতেই পাচ্ছেন এখানে জেলির মতো লেগে যাচ্ছে সাবুদানাটা। তো এটাকে ভালো মতো প্রপারভাবে নাড়াচাড়া করে মেল্ট করতে হবে। তা দেখবেন এটা একটু খুলে খুলে আসছে। এরপর আমার বাটিতে যেগুলো ছিল ওগুলো সব আমি দিয়ে দিলাম, একদম পারফেক্ট হয়েছে। এর মধ্যে ভালো মতো নাড়াচাড়া করলে একটা সুন্দর একটা টেক্সচার চলে আসবে। এরপর আমি ঘরে থাকা কিছু ফল ছিল, যার মধ্যে আপেলটা ছিল, আমার আপেল কুচি করে আমি এটার ভিতরে দিয়ে দিলাম। এরপর আম, যেটা কিনা এখন খুবই কমন সিজনাল ফ্রুট বলতে পারেন, ঘরে ঘরে সবারই আছে। তো এখন আমটা আমার খুব পছন্দ। তারপর আমি এখানে পরিমাণ মতো কলা কুচি করে নিলাম, তো নিয়ে এটা দিয়ে ঢেলে দিলাম। এরপর আমার ডেজার্টটা একদম কমপ্লিট। তারপর আমি এই ডেজার্টটাকে সুন্দর করে আমি ভালো মতো এটা নাড়াচাড়া করার পর ফ্রিজে 3 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তারপর দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কীরকম আসছে, খুবই একটা ঘন টেক্সচার চলে আসছে। এখন আমি ডেজার্টটা সুন্দর করে সাজিয়ে নিলাম নিজের মন মতো, এবং উপরে ড্রাই ফ্রুটস দিয়ে ছড়িয়ে দিলাম। যদি কেউ ড্রাই ফ্রুটস না খেতে চান বা পছন্দ না করেন তাহলে অবশ্যই স্কিপ করতে পারেন, এটা যার যার চয়েস। তো আমার এই ডেজার্টটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর হ্যাঁ, সবাই আমার জন্য দোয়া করবেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।